আজ এত কিছু রান্না হলো কেন? দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ ছিল আমাদের নবান্ন, তো সেই জন্যেই মা সকালবেলায় উঠোনটা নিকিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত রকম সবজি ভাজা, যেগুলো মানে নবান্নে হবে রান্না, ভাজা ভুজো সব এখানে কেটে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো। তো সকালবেলা এখানে আমি তারপর স্নান করতে চলে গেছিলাম, সব কিছু কাটাকুটো করার পর। আর এখানে স্নান করেও তারপর চলে এসেছিলাম। আর চলো দেখায় মা কি করছে এখানে। তো দেখতে পাচ্ছ মা এখানে নবান্ন গুলছে, মাখবে বলে। এখানে সব রকমের ফল দিয়ে যত রকম দেয়া যায়, সব রকম দেয়া যায়, যে যতটা পারে ফল দেয়। এখানে সব কিছু ফলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে আর এর মধ্যে মিশিয়ে দিয়েছে চালের গুঁড়ো আর চিনি। একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর দুধ দিয়ে দিবে পরিমাণ মতো, যতটা লাগবে। তো এটা ভালো করে তারপর মাখানোর পরে এটাকে নবান্ন বলে। আর এখানে দেখো এদিকে এটা হচ্ছে, এটা ঠাকুরের জন্যে। এর মধ্যেও সব রকমের ফল ছোট ছোট করে কাটা আছে, দিয়ে এটাকে চাল দুধ দিয়ে মাখিয়ে এবার ঠাকুরকে দেয়া হবে। এখানে দেখো ছোট ছোট করে কলার পাতা কেটে নেওয়া হয়েছে। তারপর ধুয়ে এখানে যেটা মা মাখাচ্ছিল প্রসাদ, সেটা এবার সব অল্প অল্প করে দিয়ে দেবে পাতার মধ্যে। আর এগুলো দিয়ে আসতে হবে যেখানে যেখানে বাড়িতে মারুলি দেওয়া হয়েছে, উঠোনে বা ঘরের মুখে দরজার কাছে, এগুলোতে সব জায়গায়। মায়ের পুজো হয়ে গেছিলো এখানে। আর এখানে আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে। তারপর এখানে রান্না বসে দেওয়া হয়েছিল। এখানে সব কিছু একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছিলো, হালকা করে ভাজা হবে। সেখানে সমস্ত কিছু রান্নার জন্য রেডি করা হয়ে গেছিলো। আর দেখো এখানে কিছু কিছু ভাজা হয়ে গেছিলো, শিম, লাফা, কাঁচা কলা, কুমড়ো, মূলো ভাজা হয়ে গেছিলো। আর এখানে ভাজা হচ্ছিল আলু, পেঁপে। তো অনেক রকমের ভাজা হয়ে গেছিলো, তোমাদেরকে শেষে দেখাবো। মোট 15 রকমের ভাজা ছিল এখানে। তো অনেকটা টাইম লেগেছিল রান্না করতে। আর এখানে শাকটা কেটে রেখেছিলাম, এটা ছিল পালঙ্কের শাক। আর এটা হচ্ছে ফুলকপি আলুটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ শাকটাও হয়ে গেছে। এবার হবে ডাল, পায়েস আর চাটনিটা হলেই পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি রান্না করার পরে। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে যে রান্না করার পরে বাউস তো বাড়াতে হয়, তো মা এখানে সেটাই করছে। তো চলো দেখাই কিভাবে করে এটা। তো প্রথমে এখানে একটা বড় কলার পাতা নিয়ে এর মধ্যে প্রথমে ভাত দিয়ে দিচ্ছিল। আর তারপর এখানে সমস্ত রকমের যতগুলো ভাজা হয়েছিল সব একটা দুটো করে নিয়ে সব রকমের ভাজা এর মধ্যে দিয়ে দিবে। আর তারপর ডাল দিয়ে দিল, সবজির যে রান্না হয়েছিল সব কিছুই অল্প করে এই কলার পাতার মধ্যে দিয়ে বাউস তো বাড়াতে হয়। তো অনেকেরই অনেক রকমের নিয়ম থাকে, আমাদের এই নিয়মটা ছিল। তো এখানে মা পুজো করে নিচ্ছিল, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে আমরা খেতে বসে গেছিলাম। আজ কলার পাতায় ভাত খেতে হয়, তো সেজন্য এখানে কলার পাতাতেই ভাত খাচ্ছিলাম। আর মা এখানে খেতে দিচ্ছিল। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও। আর কে কে নবান্ন খাবার চলে আসো আমাদের বাড়ি। তো আমরা খেতে থাকি আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। ওকে, বাই সবাইকে।